সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30, আর এই শীতের দিনে 6:30 মানে কিরম ঠান্ডা আমাকে দেখে বুঝতেই পারছো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তো ব্লগটার সাথে থাকো, তো আশা করি ভালো লাগবে। তো ঘর দুয়ার ঝাড়ঝুড় দিয়ে বাসি কাজকর্ম করে তো চলে আসলাম। এসে ভাবলাম একটু মাথাটা আঁচড়ে নিই। আর শীতের দিনে না যে কেমন মুখ চোখগুলো কেমন এত যে শুষ্ক হয়ে থাকে কি বলবো। তো ভাবলাম একটু ক্রিমটা মেখে নিই, কারণ থাল বাসন ধুলাম, হাত মাত পুরো একদম কালি ঠালি হয়ে চিরবির চিরবির করে, তেল ঠেল না দিলে। তো সংসারে যত্ন করলেও হবে, নিজেকেও তো একটু যত্ন করতে হবে। আর এদিকে দেখো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো ও ঘুমাক, আমি আমার কাজগুলো সেরে নিই। তো চলো এবার যাব রান্নাঘরে। তো এই যে রান্নাঘরে চলে আসলাম, তার কারণ তোমাদের দাদাভাই সকালবেলায় উঠে ভাড়া নিয়ে গেল, আর গ্যাসটাও শেষ হয়ে গেছে, সেই কারণে আসলাম উনুন পাড়ে। তো দেখো এদের চা করে দিলাম সদ্য, তোমার দাদাভাইকে চা করে দিলাম, খেয়ে বেরোলো। তো আমার এত ঠান্ডা লেগে গেছে যে আমি ভাবছি একটু চা না খেলে আর মানে ভালো লাগছে না। আর উনুন পার হলে তো কোনো কথাই নেই, আর হাত ঠাতের অবস্থা দেখো। ঠিক আছে, সেজন্য উনুন পাড়ে একটু আগুন পোয়াচ্ছে, আর ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি। এখন চা খাবো, খেয়ে যাব ছাদে। অনেকগুলি সকালে কাঁচা ধোয়া করলাম, সেগুলো মেলবো। আর বাইরেটা দেখো এত কুয়াশার ওয়েদার, যে কুয়াশায় কটা দিন ধরে যাচ্ছেই না। ঠিক আছে, এমনিতে এত ঠান্ডা পড়েছে, সংক্রান্তি গেল, তারপরে এরকম মেঘলা মেঘলা ওয়েদার। দেখো এখন 8টা 8:30 বাজে, তবুও এরকম মানে পুরো মেঘলা, কি আর বলবো। আর ঠান্ডা এত যে বেলা হলে মনে হয় যে ঠান্ডা যে ঘিরে ধরছে, মনে হচ্ছে যে কাশ্মীর কি গ্যাংটকে বেড়াতে এসেছে, এরকম ওয়েদারটা ফিলিংস হচ্ছে। ঠিক আছে, আর এই জামা কাপড়গুলো আগের দিন কেচে দিয়েছিলাম, এইগুলো শুকায়নি। তো তার পরের দিন আবার নামিয়ে এই যে সকালবেলায় ভাবি মেলে দিই, যে বাতাসে যদি শুকিয়ে যায়। আর এই শীতের ওয়েদার না সব কিছু ঠিকঠাক মানে শুকোয় না। তো এত ঠান্ডা বন্ধুরা, সকালবেলায় দেখো, সকাল না বেলা 9টা 9:30 বাজতে গেলে, 10টায় বাজতে গেলে, যে শীতে আর কথা বলতে পারছি না, হাত মাত সব আবাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখনো রান্না বাড়ি করার বাকি, চারিদিক কুয়াশা কুয়াশা। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে এবার চলে আসলাম রান্নাঘরে, আর হাঁড়িতে দেখো মাটি দিয়েছি, এখনও শুকায়নি, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, তো এত ওয়েদার এত বাজে, তো কোনো কিছু তো শুকানোর কত নাম নেই। আর প্যাচ প্যাচ করছে, যেহেতু এইটুকুই মাটিতে হাঁড়ি দিই, এই হাঁড়িতে মাটি দিই, মানে বেশি কালি ওঠে না, যেহেতু পাইপের উনুন। আর চালটাও আমি ধুয়ে ফেলেছি। আর দেখো সাথে নিয়েছি পিঠে। তো আগের দিন পিঠে করা হয়েছে, দুধ পুলি। ঠিক আছে, তো আর খাওয়া হয়নি। আর শীতের দিনে পিঠে মানে তো কোনো কথাই নেই। তো ভাবলাম এখানে আগুনের পাড়ে বসে বসে ভাতটা রান্না করি, আর বসে বসে পিঠে খাই। তো চলো ভাতটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে ব্লগটা শেয়ার করছি, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তারপরে বন্ধুরা এই যে চলে আসলাম বিছনা তুলতে। তো আমার মেয়ে কত বেলায় ঘুম থেকে উঠলো, পুরো 10টা 10:30টার সময় উঠে ওই দিকটা গেল। তো ভাবলাম জানলাটা একটু খুলে দিই, ঘরে হাওয়া বাতাস ঢুকুক। তো রোদ ফোদ তো কোনো কারণ নেই, তো জানলা মাল্লা দেওয়া থাকলে ঘরের ভিতর যেন মনে হয় আরও ঠান্ডা। আর এমনিতে এত ঠান্ডা, আর একসাথে সবাই উঠলে হয় কি এক হাতেই কাজটা হয়ে যায়, যেহেতু মেয়ে পরে ওঠে। আর এই ঠান্ডার দিনে আমি ডাকিও না, যেহেতু মেয়ের ঠান্ডা যদি একবার লাগে তো আর বলার কথাই নেই, সেজন্য ও পড়ে পড়ে ঘুমালো। আর এই দেখো বিছনা কাঁথায় মানে এত ঠান্ডা, আর এত জিনিস যে নামাতে হয়েছে। তো আমরা 3-3টে মানুষই, বালিশ দেখো কতগুলো, আর কম্বল লেপ তো আছেই। যে সবাই বলে যে পাকা ঘরে নাকি গরম লাগে, শীতের দিনে ঠান্ডা কম লাগে, আমাদের মনে হয় এত ভীষণ মানে এত ঠান্ডা আমাদের ঘরে। তো লেপ কম্বল দুটোই ব্যবহার করি। তো বিছনা টিছনা আমার গুছানো হয়ে গেল। আর ওই দুটো হলো আমার মেয়ের পুতুল, তো আমার মেয়েই পুতুল দুটো নিয়ে ঘুমায়। তো বিছনা টিছনা সব পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রাখলাম। ঠিক আছে, তো তারপরে দেখো বন্ধুরা আমি একটু গেলাম আমাদের এখানে বাজারে, একটু দরকার ছিল। তো কি রান্না করব, তোমাদের দাদা ভাইয়ের আজকে এক জায়গায় নেমন্তন্ন ছিল, তো চলে গেল। ভাবলাম যে ডিম রান্না করব। তো
ডিমের যা দাম দেখছি, তো ডিমের খাওয়া থেকে অন্যান্য কিছু খাওয়া ভালো। তো আমার মেয়ে বললো মা মাংস নিয়ে আসো। তো বাজারে যখন গেলাম তো ভাবলাম যে তাহলে মাংসই নিয়ে যাই, ডিম খাওয়ার থেকে মাংস খাওয়াই ভালো। তো মাংস নিয়ে এসে যে ধুয়ে ঠুয়ে কেটে কুটে সব কিছু রেডি করেছি। আর এখন কিন্তু বাজে অনেক বেলা, অনেক বেলা বলতে অনেক বেজে গেছে, 2-2:30 বাজে। আর হালকা একটু আমুদি মাছ নিয়েছিলাম, তো সেই মাছের ঝোল করা হয়েছে। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মাংস খায় না, তো ওনাদের জন্য ওই মাছের ঝোলটা হয়েছে। আর আমি এখন মাংস রান্না করব। আর মেয়ে আবার পড়তে যাবে, তাড়াতাড়ি করছি। আর সেই কারণে দেখো উনুনটাও ধরিয়ে দিলাম। তো মাংসর সব মশলাগুলো রেডি করে নিয়ে তারপর রান্না বসাবো। এই যে চিকেন মশলা দিলাম, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটাই যে চিকেন মশলা, সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে হচ্ছে মাংসটা রান্না করব। আর এই উনুনটা দেখছো, এই উনুনটা না নতুন করা হয়েছে, ঠিক আছে। একদিনও মানে সেই পিঠে করেছিলাম আর একদিনও রান্না করিনি। তো ভাবলাম এই উনুনটায় রান্না করি। উনুনটায় না খুব সুন্দর জ্বলে, দেখো কি সুন্দর জ্বলে। আর মাছ মাংস তরকারি কিন্তু উনুনে রান্না করলেই সব থেকে বেশি ভালো হয়, মানে ফোটে ভালো আর টেস্টও হয় ভালো। তো দেখো এত সুন্দর জ্বলছে। তো দেখো গল্প করতে করতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের পরে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। আজকাল গোটা জিরে দেবো না, তো মাংস ঝোলে জিরে মুখে বাঁধলে কেমন একটা যেন লাগে, ঠিক আছে। জিরে কিন্তু সব কিছুতে ফোড়ন দেওয়াটা চলে না। আমি বেশিরভাগ মাংসতে আমি জিরে ফোড়নটা দিই না, তেজপাতা শুকনো লঙ্কাটাই দিই। তো দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার যে মাছ, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সব কিছু ভাজা হয়ে গেল। তো দেখো সকাল থেকে এই যে এত কাজকর্ম সমস্ত কিছু নিজের হাতে সামলে, ঠিক আছে, তারপরে একটা কাজ করা, সেই কাজটা যদি সফল হওয়া যায় তো নিজেরও ভালো লাগে আর যারা সাপোর্টে থাকে তাদেরও ভালো লাগে, ঠিক আছে। তো একটা বছর হয়ে গেল যে ইউটিউব আর ফেসবুক ভিডিও করছি, ঠিক আছে। তো ফেসবুকে ঠিকঠাক মোটামুটি আছে এক জায়গায়, তো ইউটিউবের এত ব্লগ করছি, এত ভালো ভালো মানে ভিডিও শেয়ার করছি, তোমাদেরকে দিচ্ছি, কোনো ভিউজ নেই, ঠিক আছে। তো তোমরা মানে এত সাবস্ক্রাইবার রয়েছে আমার, তো ব্লগগুলো একটু তোমরা কেউ ভালো করে সবাই দেখছোই না, ঠিক আছে। তো তোমরা একটু ভালো করে একটু সাপোর্ট করো, ব্লগগুলো একটু ভালো করে দেখো, দেখে একটু শেয়ার করো, তাহলেই তো কাজ করার আনন্দটা আরও বাড়ে, তাই না। তা ভাবছি সোশ্যাল মিডিয়ায় কাজ করা কি বন্ধ করে দেবো, কি আর হবে কাজ করে। তোমরা একটু সাপোর্ট করছো না, একটু পাশে থাকছো না। তো যাই হোক বন্ধুরা, একটু তোমরা সাপোর্ট করো, একটু পাশে থাকো, তাহলেই হবে, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। তা না হলে এখানেই আমার বন্ধ করে দিতে হবে সব কিছু, ঠিক আছে। আর তোমরা আমাকে কমেন্ট করে বলো তো যে কারা কারা আমাকে সাপোর্ট করো, কারা কারা চাও যে আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন ব্লগ দিই, ঠিক আছে। প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো, ঠিক আছে। আর কাঠের জালের রান্না কিন্তু খুব সুন্দর হয়, জানো তো। দেখো এত সুন্দর হয় যে মাংস রান্না, কি আর বলবো, সেই জন্য এই উনুনটা ধরিয়ে রান্না করলাম। আর উনুনটা এত সুন্দর জ্বলছে, কি আর বলবো, দেখো। তো রান্না করেও মজা, তো এত সুন্দর হয়েছিল রান্নাটায়, দেখো গাও গাও করে জ্বলছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাংস রান্না রেডি। এবার নামিয়ে গরম মশলা দিয়ে দেবো। আর অনেক বেলা হয়ে গেছে, 4:30 পুরো বাজে, ঠিক আছে। আর আবার এসছে, আবার আমার দাদার মেয়ে এসছে, এখন ওকেও খেতে দেবো, আমি খাবো। আর বনিসোনা বললাম মাছের ঝোল খেয়ে পড়তে চলে গেল, ঠিক আছে। দেখো মাংসটা একদম যা হয়েছে, দেখো, ঠিক আছে। তো চলো এবার নামিয়ে তারপরে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এই যে নামানো হয়ে গেছে, আর উপর দিয়ে একটু হালকা গরম মশলা ছিটিয়ে দিয়েছি, যেহেতু গোটা গরম মশলা দিইনি, গুঁড়ো গরম মশলা দিয়েছি। তো আমি এভাবেই ছিটিয়ে দিই, যে যখন খাবো নেড়ে নেড়ে খাবো, ভালো লাগবে। তো একদম কষা কষা হয়েছে। তো আজকে রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে এখন আমি আর আমার দাদার মেয়ে বসে গেছি খেতে। তো এসছে আমাদের বাড়িতে, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করবো। আর এখন সন্ধ্যা অনেক হয়ে,
আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে এভাবে একটু সাপোর্ট করো, পাশে থাকো, তাহলেই হবে। ঠিক আছে, এর থেকে আর বেশি কিছু চাই না। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আর দেখো এখন 4:30 বাজে পুরো। তো চলো ব্লগটা আর এগিয়ে নিয়ে যাচ্ছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। চলো টাটা সবাইকে, দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।